নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জন্মাষ্টমী উপলক্ষে আমরা প্রত্যেকেই ভগবানের উদ্দেশ্যে নানান রকম ভোগ নিবেদন করে থাকি। আজকে চলে এসেছি আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে, তা হলো তালের লুচি। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। তালের লুচি তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই নিয়েছি একটা বোল, এরপর এর মধ্যে নেব মেজারিং কাপের 1 কাপ, মানে পরিমাণ হিসেবে 200 গ্রাম ময়দা। দিচ্ছি 1 পিঞ্চের মতো খাবার সোডা, আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখন তেলটাকে এই ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক যেরকম আমরা নর্মাল লুচি তৈরি করার ক্ষেত্রে ময়াম দিয়ে থাকি ময়দাতে, সেই রকমই ময়াম দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। যখন ঠিক এই রকম হাতের মুঠোর মধ্যে ময়দাটা চলে আসবে, তখন বুঝতে হবে ময়দাটার ময়ামটা ঠিকঠাক হয়েছে। আর এই ময়ামটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু লুচিগুলি সুন্দর ফুলবে। আমার এখানে ময়দার ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে তালের পাল্পটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি এখানে একদমই জল ব্যবহার করছি না, তার পরিবর্তে তালের পাল্পটা ব্যবহার করছি। এবারে অল্প অল্প করে তালের পাল্পটা নিয়ে আমি এই ডোটাকে মেখে নেব। তবে প্রথমেই কিন্তু বলা যাচ্ছে না কতটা তালের পাল্প লাগবে। এবার এই ময়দার ডোটাকে আমি একটু হাতে সময় নিয়ে, মানে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে মেখে নেব। ময়দাটা যদি ঠিকঠাক করে মাখা হয় তবেই কিন্তু লুচিগুলি সুন্দর ফুলবে। তো আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে, আর একবার দেখিয়ে দিচ্ছি কতটা তালের পাল্প লেগেছে। দেখুন, আমি যে মেজারিং কাপের 1 কাপ নিয়েছিলাম তালের পাল্প, সেই কাপের এইটুখানি লেগেছে। এবার এটা ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব। আমি এর মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে ময়দার ডোটাকে ঠিক হাতের মধ্যে নিয়ে ঠিক এই রকম ভাবে আমি লম্বা শেপ দিয়ে নেব। এবারে আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 200 গ্রাম ময়দাতে মোট 9টা লেচি হয়েছে। তবে লেচিগুলি কিন্তু বড় বা ছোট একদম পছন্দ অনুযায়ী করবেন। তো প্রত্যেকটা লেচি আমি হাতের মধ্যে করে একটু সমান করে নিচ্ছি, যাতে এগুলি বেলতে সুবিধা হয়। এবারে চলে যাবে এগুলি বেলার জন্য। তার জন্য কিচেন স্ল্যাপের ওপর একটু তেল মাখিয়ে নেব। এবারে এটাকে একটা রোলিং পিনের সাহায্যে বেলে নেব। ঠিক যেরকমভাবে আমরা লুচি বেলে নিই সেরকমই কিন্তু বেলে নিতে হবে। অন্যদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। লুচি ভাজার জন্য এখানে যেরকম তেলের দরকার হয় সেরকমই দিতে হবে। এখন এই লেচিটাকে তেলের মধ্যে একটু সাবধানেই ছাড়বো, যাতে গায়ে ছিটে না আসে। এরপর এরকম একটা ঝাঁঝরির সাহায্যে ওপর থেকে একটু তেলটা ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন লুচিটা কি সুন্দর ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে লুচিটাকে ভেজে নিচ্ছি। এবার এটা উল্টে দেবো অন্য পাশে হওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি লুচিটাকে ভেজে নিচ্ছি। তো লুচিটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। একই রকম প্রসেসে আমি বাকি যে লুচিগুলি আছে সেগুলিকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই কম সময় তালের লুচি। জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই ধরনের রেসিপি তৈরি করে গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে থাকতে পারি। যদি আরো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করুন। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।